বর্তমান চেয়ারম্যান জেলে, ভাঙল নবদ্বীপ পুরসভার বোর্ড, একসাথে পদত্যাগ 18 জন কাউন্সিলরের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ভেঙে গেল নবদ্বীপ পুরসভার পরিচালন বোর্ড। 24 আসন বিশিষ্ট নবদ্বীপ পুরসভার 18 জন কাউন্সিলর পদত্যাগ করায় প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। অভিযোগ, বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় হেফাজতে থাকা সত্ত্বেও পদত্যাগ করেননি। এর ফলে শহরে জনপরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। মানুষের কাজ করার মতো কোনো অনুকূল পরিবেশ নেই। এই বিষয়ে আগে কাউন্সিলররা দলগতভাবে পশ্চিমবঙ্গ পৌর আইনের অনুযায়ী জেলা শাসককে চিঠি ও মেইল পাঠিয়েছিলেন, যাতে একটি বিশেষ বৈঠক ডেকে চেয়ারম্যানকে অপসারণ করে নতুন পুর বোর্ড গঠন করা হয়। কিন্তু জেলা প্রশাসন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারবার সময় চাওয়ায় কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রবীণ নেতা শ্যামাপ্রসাদ পালের বাসভবনে কাউন্সিলরদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনেক কাউন্সিলর উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর অপেক্ষা না করে মানুষের স্বার্থে এবং উন্নত পরিষেবার দাবিতে তারা পদত্যাগ করবেন। কাউন্সিলরদের মতে এই প্রতিকূল পরিস্থিতিতে পদে থাকা অর্থহীন। তারা আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে নতুন করে পুরো ভোটের মাধ্যমে নবদ্বীপবাসী আরো ভালো পরিষেবা পাবেন। নবদ্বীপ পুরসভার এক্সিকিউটিভ অফিসার সঞ্জিত কুমার রাহা জানান, ইতিপূর্বেই 4 জন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন এবং নতুন করে আরো 14 জন কাউন্সিলর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে 18 জনের পদত্যাগপত্র জমা পড়েছে এবং বাকিদের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে। আগে আপনার 4 জন আর আজকে দিলেন 13 জন, কারণ 17 জন। আমাদের এখানে মোটাল ওয়ার্ড 24 জন এবং 24 জন কাউন্সিলর। চেয়ারম্যান এখনো পদত্যাগ করেনি, শুধু ওনাকে ধরা যাবে না। তাহলে তো এখন আমাকে এগুলোকে এসডিওকে, উনি অ্যাপয়েন্টিং অথরিটি, ওনাকে ফরওয়ার্ড করতে হবে এবং উনি যেটা ডিসিশন নেবে সেটাই। কিন্তু এটাই দাঁড়াচ্ছে, বুঝেছেন, এবং তাতে তার বোর্ড আর রইল না। তিনি বলেন, গণ ইস্তফার কারণে বর্তমানে পুর বোর্ডের আর কোনো অস্তিত্বই থাকছে না। তবে পুরসভার জরুরি নাগরিক পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পুরসভার এই সংকটের পেছনে কোনো অন্য গোষ্ঠীর বা বহিরাগত প্রভাবের তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায়। তিনি স্পষ্ট জানান, দলের মধ্যে কোনো ভাঙন বা কালীঘাটের কোনো ছায়া এখানে নেই। তবে ইতিপূর্বে যে কয়েকজন কাউন্সিলর ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছিলেন তাদের তীব্র সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, ওই কাউন্সিলররা মূলত নিজেদের দায় এড়াতে এবং দলের ঘাড়ে দোষ চাপিয়ে পলায়নের পথ বেছে নিয়েছিলেন। সব কাউন্সিলরই আছি, মেজরিটি কাউন্সিলর। বর্তমান নবদ্বীপের যে পরিবেশ, মানুষের জনসেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি এটা অনুকূল পরিবেশ নয়। বিভিন্ন ধরনের যে প্রতিকূলতার মধ্যে আমরা চলছিলাম। গতকাল আমাদের সিনিয়র লিডার শ্যামাপ্রসাদ পালের বাড়িতে আমরা এই পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করি। সেখানে মেজরিটি কাউন্সিলরের মত অনুযায়ী সবাই সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে আজকে আমরা পৌরসভার থেকে সব কাউন্সিলর যারা উপস্থিত হয়েছে, আজকে মেজরিটি কাউন্সিলর পদত্যাগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নবদ্বীপ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।